আপনাদের গতদিন একটা ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাসে ছিল। আপনারা হচ্ছে ক্লাসটা দেখেননি, কে কে একটু বলেন। ক্লাসটা এখনো দেখা হয়নি কার? স্যার দেখেছি। আচ্ছা, দেখেছেন, ফাইন। আচ্ছা, তো ক্লাসটা না দেখলে আসলে আজকের ক্লাসটা আপনার জন্য না। আপনাকে আগে ক্লাসটা দেখে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখার পর তারপর হচ্ছে আজকের ক্লাস। তো ওইখানে মোটামুটি সবকিছু শর্ট করে আলোচনা করা হয়েছে। তো এখানে এমনি বিসিএস এর জন্য, কিন্তু যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন তারা জানেন যে বিসিএস এর সিলেবাসে ত্রিকোণমিতি নাই। প্রশ্ন আসে মাঝে মাঝে, হঠাৎ করে একটু একটু করে আসে, কিন্তু সিলেবাসে কিন্তু ত্রিকোণমিতির উল্লেখ নাই। তো আজকে আমরা যে শীটটা নিয়ে বসেছি সেই শীটটা হচ্ছে সলভ করব। আপনাদের যাদের যে সমস্যা আছে সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলেন, তারপর হচ্ছে আমরা যদি এমন যদি মনে হয় যে কোনো কিছু বাদ আছে আলোচনা করা, সেটাও কথা বলবো। তবে মনে হয় সবকিছুই টু দা পয়েন্ট আলোচনা করা হয়েছে ওখানে। তো আমরা প্রথম দিকে আসি। আপনার কাছে শীট তো আছেই, তারপর আমি শেয়ার করছি স্ক্রিন, আপনারা দেখেন এখানে প্রথম পেজে আপনাদের হচ্ছে কোনো সমস্যা আছে কিনা, 1 থেকে 10 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। প্রথম পেজটাই সবাই একটু দেখেন কারোর সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে যদি আপনার মাইক্রোফোনের সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখতে পারেন। 2 নম্বর কোশ্চেনটাই বুঝিনি, মানে অসংজ্ঞায়িত বলতে কি বুঝি স্যার? আচ্ছা ঠিক আছে, নিশাত আপু 2 নম্বর কোশ্চেনটা বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে বাকিরা বলেন আর কার কি সমস্যা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে। কারো মাইক্রোফোনের সমস্যা হলে মেসেজ লিখে দেন। আচ্ছা, তো ত্রিকোণমিতির কোণের মান অসংজ্ঞায়িত এই বিষয়টা বোঝার জন্য আমাদের চার্টে যেতে হবে। আচ্ছা, আরিফ আপু লিখেছেন 7 আর 9। ওকে, ত্রিকোণমিতির মানের জন্য আমাদের যেতে হবে হচ্ছে কোথায়, ত্রিকোণমিতির যে মানের চার্ট আছে সেখানে যেতে হবে। তো চার্ট গুলো আপনাদের মনে আছে, তো আমি এটা একটু মনে করাই দিই। গত ক্লাসে এটাতে আপনারা পেয়েছেন। তো তারপরে দেখেন এখানে যখন আমরা মান দেখেছিলাম তখন দেখেছিলাম হচ্ছে আহ, ধরেন টেন থিটার কথা যদি আমরা বলি, টেন থিটার কথা। তো টেন 90-র মান, অথবা যখন টেন 90-র মান যখন আমরা বের করবো, তো আমরা জানি টেন থিটা সমান কি, সাইন থিটা বাই কস থিটা। এটা তো আমরা জানি টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন টেন 90 মানে কি? এই 90 মানে হচ্ছে টেন থিটার মানটা, থিটা মানে কোণের মান। 90 মানে হচ্ছে সাইন 90 বাই হচ্ছে কস 90। এটা হচ্ছে উপরে হচ্ছে সাইন 90 বাই হচ্ছে কস 90। আমরা জানি টেন সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। টেন 0 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 বাই হচ্ছে কস 0। টেন 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 বাই হচ্ছে কস 90। সাইন 90 বাই হচ্ছে কস 90 হয়ে গেল। এখন দেখেন এখানে আমরা জানি সাইন 90-র মান আছে, কস 90-র মান আছে। সাইন 90-র মানটা কেউ কি বলতে পারবেন কত হবে? আমরা জানি সাইন 90-র মান হচ্ছে 1, 1 মান হচ্ছে 0, তাই না? cos 90 মান হচ্ছে 0। এখন 1 কে আপনি 0 ভাগ করতে পারবেন না, 1 কে 0 দিয়ে ভাগ পসিবল না, আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এই ধরনের কোনো নাই। এই জন্য এই যে মানটা যখনই নিচে 0 চলে আসবে, ওই মানগুলোকে বলি আমরা আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত। এটাকে ডিফাইন করা যাবে না। আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত, যেগুলোকে সংজ্ঞায়িত করা যায় না। তো এরকম আনডিফাইন্ড আরো আছে। যদি আপনি এরকম থাকে 0/0, যদি কখনো পান 0/0, এটার মানে হচ্ছে আনডিফাইন্ড, মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায়িত করা যাবে না, এটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে 1/0 হচ্ছে, এটা হচ্ছে আনডিফাইন্ড। তো যখনই ত্রিকোণমিতির মানগুলাতে এরকম সিচুয়েশন চলে আসবে 0/0 বা 1/0, তখন আপনারা সেটাকে আনডিফাইন্ড বলবেন। তো এরকম 4টা জায়গাতে আনডিফাইন্ড পাওয়া যায়। একটা হচ্ছে কোসেক 0 ডিগ্রির মান, কারণ কোসেক 0 মানে হচ্ছে 1/sin 0। 1/sin 0, কোসেক মানে হচ্ছে 1/sin। তো আমরা জানি সাইন 0 মান হচ্ছে 0। তো দেখেন এই ধরনের সিচুয়েশন আবার অ্যারাইজ করেছে। 1/sin 0 মানে হচ্ছে সাইন 0 মান 0 যদি বসান আপনি, তাহলে পাওয়া যাবে 1/0। তো এই 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, তার মানে কোসেক 0 এর মান হচ্ছে আনডিফাইন্ড। আবার কট 0 মানে হচ্ছে cos 0/sin 0। কট মানে হচ্ছে cos বাই সাইন, তাহলে cos 0/sin 0, cos 0 মান হচ্ছে কত? cos 0 মান হচ্ছে 1, sin 0 মান হচ্ছে 0। তাহলে আবার এই 1/0 আসতেছে। 1090 তো সেম, sec এর মধ্যেও সেম আসবে। sec মানে হচ্ছে 1/cos, cos 90 এর মান হচ্ছে 0। দেখেন বারবার একই ধরনের সিচুয়েশন অ্যারেঞ্জ করতেছে, এই জন্য এটা হচ্ছে আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত। আশা করি নিশাত আপু বুঝতে পেরেছেন। জি স্যার।
আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আরিফা বলেছেন 7 আর 8। আচ্ছা 7 আর 8টা বোঝার জন্য এখানে আসলে এটা বড় ম্যাথ, এটা ক্যালকুলেশন করতে হবে। 7 নাম্বার দেওয়া আছে, এ যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অংশটার মান কত, মানে এর মানটা পুরোপুরি দেওয়া আছে। যদি এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে মান বসাই দেন। এখানে যেমন 10a², 10a² আসলে 10 স্কয়ার এ যে কথা, 10a² একই কথা। মানে আমরা যদি এইভাবে লিখি 10a², এটা যে কথা 10 স্কয়ার এ একই কথা। তো এখানে বলা আছে উপর হচ্ছে 1 মাইনাস 10 স্কয়ার এ, 1 মাইনাস 10 স্কয়ার এ, আর নিচে আছে 1 প্লাস 10 স্কয়ার এ। এখন এই 10 এর মান যদি আপনি এখানে বসিয়ে দেন এর পরিবর্তে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো 10 এর মান কত, 45 ডিগ্রি, আপনি এখানে বসান, তাহলে দেখবেন মান পেয়ে যাচ্ছেন। এর মান হচ্ছে 45, আমি এখানে 45 লিখে ফেললাম এর পরিবর্তে, যেহেতু এর মান আমাদের দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, তো আমি এখানে 45 লিখে ফেললাম, আর উপরে লিখে ফেললাম 45, এখানে কেটে আমি 45 লিখলাম। এখন যদি মান বসান, আমরা জানি 10 45 এর মান কত, আমরা জানি 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, 10 45 এর মান হচ্ছে 1। যদি আপনি 1 বসান তাহলে 1 স্কয়ার মান হচ্ছে 1, আর নিচেও যদি 1 বসান তাহলে আসে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তো উপরে পাচ্ছি আমরা 0, 1 থেকে 1 বাদ দিলে আসবে 0, আর নিচে আসে কত 2। 0 কে 2 দিয়ে ভাগ করা যাবে, 0 কে 2 দিয়ে ভাগ করা যাবে, উপরে 0 থাকলে নিচে যে কোনো সংখ্যা থাকলে ভাগ করা যায়, সেটা হচ্ছে 0 হবে। বাট নিচে যদি 0 হয় সেক্ষেত্রে এটাকে ভাগ করা পসিবল না, ভাগ করা সম্ভব না, সেই জন্য এটার মান হচ্ছে 0 হবে। আচ্ছা তারপরে যে স্যার সমস্যাটা বুঝতে পেরেছি স্যার। ওকে আরিফ আপু, এরপরে হচ্ছে যে 9 নাম্বারটা আছে, আমরা 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারটা কি বলেছে? 9 নাম্বারটা হচ্ছে, এটা অনেকভাবে করা যাবে, এই 9 নাম্বার ম্যাথটাকে অনেকভাবে করা যাবে, তবে আমি সবচেয়ে সহজ বুদ্ধিটা আপনাদের দেখাই দিই পরীক্ষার জন্য। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এখানে টেন থিটার যে মানগুলো আসে এগুলো কোত্থেকে আসে? এগুলো আসে হচ্ছে আপনার পিথাগোরাসের যে ত্রিভুজ আছে ওই ট্রায়াঙ্গেল থেকে এই টেনের মানগুলো বের করা হয়েছে, এগুলো আপনারা জানেন। পিথাগোরাসের ট্রায়াঙ্গেল থেকে মানগুলো বের করা হয়েছে। এখন এই পিথাগোরাসের ট্রায়াঙ্গেলটা হচ্ছে যদি আমরা দেখি তাহলে আমরা জানি এটা হচ্ছে আপনার হাইপোটেনাস, এটা হচ্ছে হাইপোটেনাস মানে অতিভুজ, এটা হচ্ছে আপনার লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন যদি বলা হয় টেন থিটা সমান হচ্ছে 3/4, আমরা পড়েছিলাম সাগরে লবণতী, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে কি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, যেটাকে বলে আমরা টেরা লম্বা ভূত। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে টেন থিটা দেওয়া হচ্ছে কত, 3/4, তার মানে লম্বের মান হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে 4। তো এইখানে এই চিত্রে এইটা হচ্ছে থিটা, এটা হলো থিটা, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, নিচেটা হচ্ছে ভূমি। তো আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখেন, বলা আছে টেন থিটার লম্ব হচ্ছে 3, তো এখানে মান হচ্ছে এটা 3, ভূমি হচ্ছে 4, তো এখানে বসালাম ভূমির মান 4। এখন অতিভুজটা কত হবে কে বলতে পারবেন? এখানে অতিভুজটা কত হবে? স্যার 5 5, 5 তাই হবে না? না? 5 হবে। 5 আমরা বলেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওইখান থেকে আমরা এখানে মানটা পাই হচ্ছে 5। তো আমরা মানটা পেয়ে গেলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে 5 হয়ে গেল মান। এখন যেটা করতে হবে কোসেকের মান। তো আমরা জানি কোসেক থিটা সমান কি, আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওই যে পড়েছিলাম সাগরে লবণতী, তাহলে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণতী মানে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন sin এর বিপরীত হচ্ছে কোসেক, sin এর বিপরীত হচ্ছে কোসেক। যদি sin এর বিপরীত কোসেক হয়, যদি sin এর বিপরীত কোসেক হয় তাহলে sin যা হবে কোসেক হবে তার বিপরীত। তো কোসেক সমান কত দাঁড়াবে, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কোসেক হবে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান দেওয়া আছে কত, অতিভুজের মান দেওয়া আছে 5, আর লম্বের মান দেওয়া আছে হচ্ছে 3। তো এখান থেকে আমরা পেয়ে যাই কোসেক থিটার মান হচ্ছে 5/3। আচ্ছা লিজাপুর হচ্ছে মাইক্রোফোনে বারবার মিউট হয়ে আনমিউট হয়ে যাচ্ছে, আমি এটা মিউট করে দেই, আপনি হচ্ছে আর নড়ায় না, এখন যেভাবে আছে, এখন যেভাবে আছে ঠিক সেভাবে রাখেন, ঠিক আছে? ওই মিউটের মধ্যে যেন ক্রস দেখা থাকে তাহলে আর সমস্যা নাই। আচ্ছা সবাই আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি এই ট্রায়াঙ্গেলটা তৈরি করতে পারেন, এই তিনটার মান যদি পান, তাহলে বাকি যতগুলো জিনিস আছে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, কোসেক থিটা যা আছে সবগুলোর মান আপনি পেয়ে যাবেন। এই জন্য ট্রায়াঙ্গেলটা বের করা সবচেয়ে জরুরি। ট্রায়াঙ্গেলটা বের হয়ে গেলে বাকি মানগুলো ইজিলি বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে কোসেক থিটার মান বের করে ফেললাম, এটা হচ্ছে একটা ওয়ে।
আরো ওয়ে আছে এই মানগুলো বের করার জন্য, অন্য ওয়ে আছে, চিত্র ছাড়াও করা যাবে। সেটা হচ্ছে চিত্রটা কিন্তু সহজ, আপনারা কিন্তু চিত্রটা দিয়ে প্র্যাকটিস করুন বাসায়। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, ইভেন রিটেন পরীক্ষা তো এটা আসছে, এটা বিভিন্ন ধরনের চাকরি রিটেন পরীক্ষা তো এটা আসে। তো এখন আমরা দেখি যদি আমরা চিত্রের সাহায্যে ছাড়া করি তাহলে কি হবে। এখানে দেওয়া আছে tan থিটা সমান 3/4। এখন বের করতে হবে কোসেক থিটার মান। তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনারা যেটা করতে পারেন, দুই পাশে স্কয়ার করতে পারেন, যেটা দেওয়া আছে সেখান থেকে স্কয়ার করতে পারেন। স্কয়ার করলে এদিকে হবে tan স্কয়ার থিটা, এদিকে হবে 3 3 9 আর নিচে হবে 4 4 16। এটা হচ্ছে স্কয়ার করলে পাওয়া যাবে দুই পাশে। কি করলাম, tan থিটা সমান 3/4 ছিল, আমরা দুই পাশে স্কয়ার করলাম, হয়ে গেল tan স্কয়ার থিটা সমান হচ্ছে 9/16, 9/16। এখন এই 10 থেকে আপনাকে কোসেকটা বের করতে হবে, বা 10 থেকে আপনার সাইন বের করতে হবে, যে কোনো একটা মান বের করতে হবে। যদি মান বের করতে পারেন তাহলে আপনি বাকি মানগুলো বের করতে পারবেন। এখন 10 এর সাথে সম্পর্ক আছে কোনটা বলেন তো? আমরা জানি 10 এর সাথে সম্পর্ক আমরা করেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এভাবে আমরা এখান থেকে বের করতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 যদি হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাই tan স্কয়ার থিটা সমান পাই হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। মানে এখান থেকে আপনি sec স্কয়ার মান বের করতে পারেন, এখান থেকে পাইতে পারেন sec স্কয়ার থিটার মান। লাস্টে আপনার আসবে হচ্ছে sec এর মান। sec এর মান যদি চলে আসে, sec এর মান থেকে আপনি পাবেন cosec এর মান, cos এর মান, sec এর মান থেকে পাবেন cos এর মান। আর এখান থেকে আপনি sin এর মান বের করতে পারবেন, মানে sin cos যেটাই বের করেন না কেন একটা বের হলে বাকি মানগুলো বের হয়ে যাবে। আমি আবার বলছি, এখানে কি আছে, tan স্কয়ার থিটা সমান হচ্ছে 9/16 আছে। তো আপনি যদি 10 থেকে যদি sin আর cos এর মান বের করতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন, এখানে cosec এর মানও বের করতে পারেন। তো এখানে স্কোয়ার করার পর এটাকে যদি আপনি ভেঙে লিখেন, তাহলে যে লাইনটা হবে সেখান থেকে আপনি সাইন কজ এর মান বের করতে পারবেন, সেটার মান হবে, সেটা হচ্ছে লম্বা প্রসেস হবে। তো আমি দেখি এই প্রশ্নটা হচ্ছে সলভ করে আমি আপনাদের গ্রুপে ছবি তুলে দিব না, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন একই ধরনের, এটার বিস্তারিত সলভ করে আপনাদের গ্রুপে দিব, যেন আপনার বিকল্প নিয়মটা আপনাদের শেখা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেন 1 থেকে 10 পর্যন্ত গেল, এরপরে বাকি কার কোনটা সমস্যা আছে আপনার মেসেজে একটু দিয়ে রাখেন। আচ্ছা, নাদিয়া বলেছেন 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা এখানে কি বলেছে 5 নাম্বারটা। আচ্ছা, এই 5 নাম্বারটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, বলেছে এক সমকোণ সমান কত রেডিয়ান। এক সমকোণ সমান কত রেডিয়ান, এক সমকোণ সমান হচ্ছে কত রেডিয়ান। এখন দেখেন, এক সমকোণ মানে হচ্ছে কি, আমরা যদি বলি সমকোণ মানে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান কত রেডিয়ান। এখন রেডিয়ান কোণটার পরিমাণটা আপনাকে বুঝতে হবে, রেডিয়ান কোণের পরিমাণটা আপনাকে বুঝতে হবে। আমরা যে 180 ডিগ্রি বলি, 180 ডিগ্রি এটাকে বলা হয় এক, যদি 180 ডিগ্রি বলি এটাকে রেডিয়ান প্রকাশ করলে হয় পাই। আমরা জানি 180 ডিগ্রিকে আমরা পাই বলি, পাইটাকে আমরা কি বলি, 180 ডিগ্রি বলি, 180 ডিগ্রি বলি। এবং সহজ ভাষায় বোঝাচ্ছি আপনাদের, যদি পাই যদি হয় 180 ডিগ্রি, বা 180 ডিগ্রিকে যদি আমরা পাই ধরি, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আপনি কি বলবেন, 90 ডিগ্রি হলো 180-র অর্ধেক, তাহলে এটা হবে পায়ের অর্ধেক। আমরা 180 কে পাই ধরি, তো যদি 180 পাই হয়, তাহলে 180-র অর্ধেক কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, 180-র অর্ধেক মানে 2 ভাগ। তো আপনি 90 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে পাই কি করতে হবে, অর্ধেক করতে হবে, তখন 90 এর মান হচ্ছে পাই/2। তো এই 90 ডিগ্রি যে কথা, এটাকে আমরা কি বলি, 90 ডিগ্রি ডিরেক্ট আমরা বলি এক সমকোণ। তাহলে এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির মান হচ্ছে পাই/2। এখন আপনাকে এখান থেকে প্রশ্ন অনেকভাবে করতে পারে, কিভাবে করতে পারে দেখেন। আপনাকে যদি বলে এক সমকোণ সমান কত, আপনি বলেন এক সমকোণ সমান হচ্ছে পাই/2, এক সমকোণ সমান হচ্ছে পাই/2। এখন যদি আপনাকে বলে 4 সমকোণ সমান কত, তাহলে এক সমকোণ যদি পাই/2 হয়, সুতরাং 4 সমকোণ সমান হবে পাই/2 এর সাথে 4 গুণ করবেন। এক সমকোণ যদি হয় পাই/2, তাহলে 4 সমকোণ হবে পাই/2 ইনটু 4, 4 সমকোণ তার 4 গুণ হবে। তো এখানে কাটাকাটি করলে কত থাকে, 2 দোকানে 4, তাকে হচ্ছে 2 পাই, 2 পাই। যদি বলা হয় 2 সমকোণ কত, তাহলে 2 সমকোণ কত হবে, 2 সমকোণ হবে পাই/2 এর সাথে 2 গুণ। তো পাই/2 এর সাথে যদি আপনি 2 গুণ করেন, তো 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা গেলে থাকবে শুধু পাই, অর্থাৎ 180 ডিগ্রি। 2 সমকোণ মানে তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 4 সমকোণ হচ্ছে 2 পাই। তারপর 6 সমকোণ বের করতে পারেন, 6 সমকোণ, তারপর হচ্ছে 8 সমকোণ, এভাবে করে আপনারা বের করতে পারেন। তো এটা যদি বের করতে পারে, বাকিটা কিন্তু মানে পরের যেটা আছে
1 রেডিয়ান সমান কত সমকোণ? 1 রেডিয়ান সমান, এখন যদি উল্টাটা করেন আপনি, যদি বলেন 1 সমকোণ সমান π/2 রেডিয়ান, এখন যদি উল্টাটা করেন তাহলে কি হবে? যদি এইভাবে বলেন π/2 সমান হচ্ছে 1 সমকোণ, π/2 সমান হচ্ছে 1 সমকোণ। এখন যদি বলা হয় সুতরাং আমি যদি 1 সমকোণের এই যে π/2 রেডিয়ান যেটা আছে, এখানে যদি আমি π/2 না হয়ে যদি 1 রেডিয়ান বের করতে চাই, তাহলে 1 রেডিয়ান বের করলে π/2 উপাশে পাঠালে উল্টায় যাবে, উপাশে আছে 1, তার সাথে যদি π/2 যায় তাহলে উল্টা গিয়ে এটা হয়ে যাবে 2/π হয়ে যাবে। তাহলে π/2 রেডিয়ান সমান 1, বাট 1 রেডিয়ান সমান হচ্ছে 2/π সমকোণ। 1 রেডিয়ান সমান হচ্ছে 2/π সমকোণ। এখন যদি বলা হয় 2 রেডিয়ান সমান কত, তা 2 রেডিয়ান সমান হচ্ছে 2/π ইনটু 2, মানে 4/π হবে। যদি বলে 3 রেডিয়ান সমান কত, তাহলে 3 গুণ হবে। 4 রেডিয়ান সমান হলে 4 গুণ হবে, 5 রেডিয়ান সমান হলে 5 গুণ হবে। এভাবে করে আপনাকে গুণ করে করে বের করতে হবে। তাহলে মূল জিনিসটা হচ্ছে আপনার এখানে সম্পর্কটা জানতে হবে যে যেটা পাই সেটা হচ্ছে 180 ডিগ্রি, বা যেটা হচ্ছে π/2 সেটা হচ্ছে 90 ডিগ্রি, বা যেটা হচ্ছে 360 ডিগ্রি সেটা হচ্ছে 2π। এই সম্পর্কটা জানা থাকলে আপনি যে কোনো মানটা বের করতে পারবেন। আচ্ছা বলেন এরপরে কার সমস্যা আছে, একটু লিখে দেন তাড়াতাড়ি করে। এখানে 1 থেকে 15 পর্যন্ত কার কোনটা সমস্যা আছে বলেন। স্যার জি, কত নাম্বার? স্যার 9 নাম্বার কোয়েশ্চেনটা কি একটু ভুল আছে না? এটা স্যার 4/3 হবে না? 9 নাম্বার ভুল আছে, মানে 9 নাম্বার যে একটু আগে 4/3 যেটা, ক্লাসে ছিল, আপনি যে স্যার ক্লাসটা দিছেন ওটার মধ্যে স্যার 4/3 ছিল। ও আচ্ছা ওটাতে 4/3 ছিল। আচ্ছা একটু আগে আমরা জি যে স্যার। করেছিলাম আমার তো মনে নেই, একটু আগে চিত্রের মধ্যে কি দিয়েছিলাম যেন, হ্যাঁ একটু আগে স্যার করছি। একটু দাঁড়ান। এইটা মনে হয়, আচ্ছা আমি দেখি চিত্রটা দেখেই বুঝবো একটু আগে কি দিয়েছিলাম আমার মনে নাই এখন। tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এর লম্ব মান হচ্ছে 3, লম্ব মান হচ্ছে 3, ভূমির মান হচ্ছে 4। tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বের মান 4 হবে। আচ্ছা লম্ব এখানে এখানে দেখেন tan থিটা উপরে কত আছে, 3 আছে না, উপরে 3 আছে তাই আমরা লম্বতে 3 লিখলাম, নিচে হ্যাঁ ভূমি 4 ধরলাম, তাহলে অতিভুজটা 5 হইতেছে। এই জন্য লম্বার ভূমি এটা চেঞ্জ হলে কোনো সমস্যা নাই, বুঝছেন? যদি এখানে 3/4 হয় তাহলে কোসেকের মান হবে 5/3, আর যদি এটা উল্টা হয় এখানে 3 আসে এখানে 4 যায়, যদি এরকম হয় তাহলে অ্যান্সার হবে 5/4। জি মানে স্যার। আপনার প্রশ্নের যে মান তার উপর ভিত্তি করে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? তখন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বলেন তারপরে 1 থেকে 15 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা। আচ্ছা ওই ক্লাসের মধ্যে আপনাদের ওই যে এই যে ময়ের অঙ্কগুলা এগুলো সুন্দর করে আলোচনা করা আছে না ক্লাসের মধ্যে? জি স্যার। আচ্ছা মানে আমি এটা অনেকদিন আগে করেছিলাম তো রেকর্ড আমার মনে নাই যে ময়ের অঙ্কগুলা ভালো করে আলোচনা করা আছে কিনা, তবে সম্ভবত করা আছে, কারণ যেহেতু এটা অন্য স্টুডেন্টদের জন্য করা হয়েছে তার মানে তাদের জন্য তো আমি উপভোগ করেছি। আচ্ছা 1 থেকে 15, 1 থেকে 20 বলেন কার কোনটা সমস্যা আছে। কি ব্যাপার আপনাদের সমস্যা নেই, সবাই কি সব বুঝে ফেলছেন নাকি সব করে ফেলছেন? ভালোই তো। এবার তো গ্রুপে কোনো আলোচনা দেখলাম না, মানে অন্যবার যেমন হচ্ছে সমস্যা টমস্যা নিয়ে অনেক আলোচনা হয়, এবার তো আলোচনা হলো না। আসলে স্যার শীট আপনার ক্লাসটা দেখছি কিন্তু শীটের সবগুলা ম্যাথ করা হয় নাই তো, আহারে। এই জন্য স্যার সমস্যা কোথায় বুঝতে পারতেছি না। আচ্ছা আর যারা করছেন তারাই বলেন। আমি এমনিতে আরেকদিন রাখছিলাম যে আপনাদের আজকে শীট দিলাম, আরেকদিন দিব আপনাদের একটা বই, আপনারা একটা বই সলভ করবেন, বই সলভ করার পরে তারপর হচ্ছে ওখানে সমস্যাগুলো আমাকে দেখাবেন ক্লাসে, অথবা আগে ছবি তুলে দিবেন গ্রুপে। তো যেগুলো সমস্যা থাকবে সেগুলো হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করবো, মানে আমি আজকে শুধু শীটটাই করতে বলেছি। শীটের মধ্যে যেটা আছে আপনার হচ্ছে যে প্রশ্নগুলো বেশি বেশি আসে বা যেগুলো আসতে পারে ওই ধরনের প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে। বইয়ের মধ্যে আরো অঙ্ক আছে, অঙ্কের তো কোনো শেষ নাই, ত্রিকোণমিতি অনেক কিছু আছে। এই যে উপরের যে অঙ্কগুলো আছে প্রথম দিকের এই 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই টাইপের অনেক অঙ্ক বইয়ের মধ্যে আপনারা পাবেন। 1 থেকে 10, 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই টাইপের অনেকগুলো পাবেন, বাট হচ্ছে 12 থেকে শুরু করে যে অঙ্কগুলো আছে 12 থেকে এই যে 21, 22 পর্যন্ত এই ধরনের অঙ্ক আমার শীটে যা আছে এর বাইরে কোনো অঙ্ক দেখা দরকার নাই, পিলির জন্য এর থেকে এর বাইরে কোনো অঙ্ক আসবে না, হুবহু এই শীট থেকে কমন করবে। তার মানে আপনাদের এই ধরনের অঙ্কগুলা অন্য কোনো বই বা অন্য কোনো জায়গা থেকে পড়ার দরকার নাই, এগুলো পারা মানে আপনাদের জন্য এনাফ। ঠিক আছে, এইগুলো পারা মানে এই টাইপের প্রশ্নে কমন পড়বে। আর উপরে যে অঙ্কগুলো আছে এগুলো অনেকভাবে চেঞ্জ করা যাবে, সেই জন্য উপরের অঙ্কগুলো আপনারা হচ্ছে একটু ইয়ে করতে পারেন, বিভিন্ন বই থেকে করতে পারেন। আপনারা আজকে যেটা করবেন বিভিন্ন বই থেকে উপর অংশটা শেষ করবেন।
শেষ করার পরে তারপর হচ্ছে আপনারা আমাকে পরে ক্লাসে আবার জানাবেন যে কতদূর কি করতে পারলেন, সমস্যা আছে কি নাই, ঠিক আছে? তবে এখন বলেন যে এখানে শীটে আর কার কি সমস্যা আছে, যারা করেছেন আপনারা সবাই তো ফাঁকি দেন না, এক দুজন তো করছেন, তারা বলেন সমস্যা আছে কিনা। আচ্ছা, তানিয়া আপু বলতেছেন জয়েন করতে পারছেন, ওনার মানে নেটের সমস্যা। স্যার উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে কিছু বলেন। বলেন 15 নম্বর। না না, উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে একটু ডিটেলস বলে দেন। আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ, আচ্ছা ঠিক আছে ফাইন। আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ, আচ্ছা উন্নতি কোণ আর অবনতি কোণ জিনিসটা আসলে তেমন কিছুই না, টেনশন নেওয়ার মতো কিছু না, সিম্পল জিনিস। দেখেন, উন্নতি কোণ হচ্ছে আপনার এইভাবে চিন্তা করেন, আপনি নিচে দাঁড়ায় আছেন, একটা বিল্ডিং এর নিচে দাঁড়ায় আছেন। তো বিল্ডিং এর নিচে যদি দাঁড়ায় থাকেন তাহলে বিল্ডিং এর মধ্যে সিঁড়ি আছে অবশ্যই। তো সিঁড়ি দিয়ে কেউ একজন উঠতেছে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে কেউ একজন উঠতেছে। মনে করেন এটা হচ্ছে একতলা, এটা হচ্ছে একতলা, এটা দুইতলা, এটা তিনতলা। এখন আপনি বাইরে কোথাও দাঁড়ায় আছেন, আপনি এখানে ধরেন দাঁড়ায় আছেন। এখানে দাঁড়া থাকলে আপনি এখান থেকে দেখছেন কেউ একজন সিঁড়ি দিয়ে উঠতেছে। সিঁড়িটা ধরেন হচ্ছে এরকম আছে, ধরেন দুইতলার সিঁড়ি, এটা ধরেন দুইতলার সিঁড়ি। আচ্ছা, এখন যদি আপনি এখান থেকে যদি দেখেন এখানে, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা এখানে না, একতলাতেই দেই সিঁড়িটা, একতলাতে দিলাম, একটু দূর দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখানে সিঁড়িটা দিলাম। আপনি যদি এখান থেকে দেখেন, আপনি দেখবেন একটা মানুষ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। তো একটা মানুষ যদি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে আপনি এখান থেকে ভূমি থেকে যখন ভূমিতে দাঁড়াবেন, তখন আপনি কোনটা চিন্তা করবেন হচ্ছে কার সাথে? এই মাটির সাথে। আপনি দেখবেন হচ্ছে মাটির সাথে সে এই সিঁড়িটা কত ডিগ্রি কোণে আছে, তখন আপনি বলবেন যে এই মাটি থেকে এই 40 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ এখান থেকে ভূমি থেকে উপর পর্যন্ত কত ডিগ্রি কোণে? ধরেন 45 ডিগ্রি কোণ। যদি এরকম হয়, আচ্ছা একটু দাঁড়ান, একটা ছোট একটা সমস্যা। আচ্ছা, তো এখানে যে দেখছে তার জন্য হচ্ছে যে উঠতেছে সে হচ্ছে ভূমি থেকে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে, 45 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে। এখন আপনার জন্য আপনার সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আপনি হচ্ছে যাকে দেখছেন সে 45 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে। একই ঘটনা, ধরেন এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, একই ঘটনা হচ্ছে যদি এই ঘটনাটা উপর থেকে কেউ যদি পর্যবেক্ষণ করতো, ধরেন এখানে কেউ দাঁড়ায় আছে, সে যদি দেখতো একটা লোক এখানে দাঁড়ায় আছে, তখন সে বলতো যে সে হচ্ছে উপর থেকে এত ডিগ্রি কোণে উঠতেছে অথবা নামতেছে। মানে সে চিন্তা করতো তার সাপেক্ষে, তার যে ফ্লোর আছে ওই ফ্লোর সাপেক্ষে। অর্থাৎ আপনি যেখানে দাঁড়ায় আছেন ওইটার রেসপেক্ট আপনি চিন্তা করবেন কত ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে অথবা কত ডিগ্রি কোণে নিচের দিকে নামতেছে। তো যখন আমরা কোনো কিছু হিসেব করবো উপরের দিকে উঠতেছে তখন সেটা হচ্ছে উন্নতি কোণ, আর যখন দেখবো উপর থেকে নামতেছে তখন সেটা হচ্ছে অবনতি কোণ। তার মানে দুইটা কোণ একই জিনিস, জাস্ট দেখার পার্থক্য। যদি ভূমি থেকে আপনি দেখেন তাহলে হচ্ছে উন্নতি কোণ, আর যদি উপর থেকে নিচের দিকে নামতে দেখেন তখন সেটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? অবনতি মানে নামা, আর উন্নতি মানে উপরের দিকে ওঠা, এইটা হচ্ছে পার্থক্য, আর কিছুই না। স্যার আচ্ছা রূপা আপু কি বুঝতে পেরেছেন আপনি? বুঝতে না পারলে অন্যভাবে বোঝাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন, তারপরে কার কোনটা সমস্যা আছে?
আচ্ছা, তো দেখেন এখানে সেলফ প্র্যাকটিসের দুইটা অঙ্কের কথা বলেছেন একজন, আমরা সেটা একটু দেখি। হচ্ছে এখানে সেলফ প্র্যাকটিস না কি যেন ছিল, হোম প্র্যাকটিস না, সেলফ প্র্যাকটিসের 2 2 2। এই ধরনের অঙ্কগুলো যেটা আছে না, এই ধরনের অঙ্কগুলো বোঝার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিত্রটা বুঝতে পারা। চিত্রটা যদি ভালো করে বুঝতে পারেন সেক্ষেত্রে অঙ্কটা হচ্ছে খুবই সহজ। তো স্টুডেন্ট ওয়ার্কের যে 2 নাম্বার অঙ্ক আছে সেটা হচ্ছে বলেছে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার, মিনারের উচ্চতা কত? সূর্যের উন্নতিকোণ মানে কি, আপনি সূর্যটা কোন একটা জায়গাতে আছে, ধরেন সূর্যটা হচ্ছে এখানে আছে, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি মানে হচ্ছে আপনি নিচ থেকে দেখতেছেন সূর্যটা কত ডিগ্রি কোণে আছে। তাহলে আপনি জাস্ট চিন্তা করেন সূর্যটা এই বরাবর আছে, চিত্রটা আপনি এভাবে আঁকবেন। সূর্য ধরেন উপরে আছে, তো আপনি সূর্যটার বরাবর একটা লম্ব টানলেন, আর নিচে হচ্ছে ভূমি, ভূমি আর লম্ব তো লাগবেই, মাস্ট। এখন এই সূর্যের উন্নতিকোণ মানে কি, সূর্যটা হচ্ছে আপনি যখন মাটি থেকে দেখতেছেন সে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ। উন্নতিকোণটা অবশ্যই কি হবে, আপনি যেখান থেকে দেখতেছেন সূর্যের উন্নতিকোণ হবে মাটিতে, আপনি উন্নতিকোণটা সবসময় মাটির সাথে কম্পেয়ার করবেন। তো এটা হচ্ছে 60 ডিগ্রি সূর্যের উন্নতিকোণ। এখন কি বলছে, এখানে দেওয়া হচ্ছে মিনারের ছায়ার দৈর্ঘ্য। ধরেন সূর্যের উন্নতিকোণ, সূর্য উপরে আছে, একটা মিনার আছে লম্বা, এটা হচ্ছে একটা মিনার। জাস্ট ধরেন একটা গাছ আছে, ধরেন মিনার বা একটা গাছ আছে। তো এই মিনারের ছায়াটা কোথায় পড়বে সবসময়, মিনারের ছায়া মাটিতে পড়বে। যে কোনো ধরনের প্রশ্নে ছায়া সবসময় এই ভূমিটা, ছায়া হচ্ছে সবসময় ভূমি, অন্য কিছু না। তাহলে এটা যদি গাছ হয় তার ছায়া হচ্ছে নিচে। ছায়া দেওয়া আছে কতটুকু, ছায়া দেওয়া আছে 200, আচ্ছা 24। আচ্ছা এখানে চিত্রের মধ্যে 240 দেওয়া আছে, এখানে একটা শূন্য পড়ে নাই, ঠিক আছে, এটা 240 মনে হয় ছিল নাকি? হ্যাঁ 240 ছিল, কারণ ম্যাথ করার সময় 240 দিয়ে করেছে, তো এখানে একটু 240 নিয়ে নেন। তো ছায়া হচ্ছে 240 মিটার, ছায়া হচ্ছে 240 মিটার। আর হচ্ছে কি, উন্নতিকোণ বলছে 60 ডিগ্রি, উন্নতিকোণ 60 ডিগ্রি নিলাম, এখন বলছে মিনারের উচ্চতা কত, এই উচ্চতা। এইটুকু যদি হয়ে যায় বাকি কাজ কিন্তু সহজ, কেন, কারণ এখানে লম্ব বের করতে হবে। তো লম্ব বের করার জন্য সূত্র কি, এখানে যদি এটা এটা যদি হয় একটা কোণ, তাহলে আমাদের ভূমি দেওয়া আছে আর লম্বের মান বের করতে হবে। ভূমি দেওয়া আছে, লম্বের মান বের করতে হবে। তখন আপনাকে জানতে হবে ভূমি আর লম্বের সাথে সম্পর্ক কার কার। তো আমরা জানি টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব হলো কত, লম্ব দেওয়া নাই, আপনি ধরেন লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 240। এখন টেন 60 মান কত, টেন 60 মান হচ্ছে, আমরা জানি টেন 30 মান হচ্ছে 1/√3, টেন 45 এর মান হচ্ছে 1, টেন 60 মান হচ্ছে √3। মানগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। টেন 60 মান হচ্ছে √3। তো এখানে যদি আপনি √3 বসান, আর পরে হচ্ছে এক্স এর সাথে, এক্স এর মান বের করতে গেলে 240 এর সাথে √3 গুণ করলে মানটা বের হয়ে যাবে। 240 ইন্টু √3 গুণ করলে মানটা চলে আসবে। এক্স এর মান সমান হচ্ছে 240 ইন্টু √3। এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কের 2 নাম্বার। এরপর হচ্ছে আমাদের এই ক্লাসটা যদি কেটে যায়, আমরা হচ্ছে আবার জয়েন করবো একটু পরে, 1-2 মিনিট পরে। তো জয়েন করে তারপর হচ্ছে আপনাদের বাকি সমস্যাগুলো শুনবো। তো আপনাদের 5 মিনিটের ব্রেক দিলাম, আমরা হচ্ছে আবার 9টা 15-তে জয়েন দিব। তার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে সেটা বের করে রাখেন।